আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো তবে তুমি ভুল হবে। আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো তবে তুমি ভুল হবে। আমার বাংলাদেশ আবার পাকিস্তান ফিরে যাবে, বাবু যদি ভুল হবে। আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে, বাবু যদি তবে ভুল হবে। এটা বাংলাদেশ, এটা কাশ্মীর নয়। এটা বাংলাদেশ, এটা ভুটান নয়। এটা বাংলাদেশ, এটা সিকিম নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ। সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ। সোনার বাংলাদেশ নিশ্চয় নয়। আসসালামু আলাইকুম আমার সম্মানিত ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউবের সাবস্ক্রাইবার বৃন্দগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কিছু কথা বলবো বাংলাদেশ এবং ভারতের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আপনারা সবাই অবগত আছেন যে গত 5ই আগস্ট ভারতের মদতপুষ্ট পুতুল সরকার স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে শোচনীয় পতন ঘটে। এরপর থেকেই ভারতের মাথা নষ্ট হয়ে যায়। একের পর এক চক্রান্ত এবং ষড়যন্ত্র করেই যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। ভারত বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে সংখ্যালঘু হিসেবে চালিয়ে দেওয়ার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছে এবং তারা কয়েক লাখের উপরে গুজব ছড়িয়েছে ভারত এবং ভারতীয় মিডিয়া এবং উগ্র হিন্দুত্ববাদীরা, এবং এইগুলা যে গুজব তা আন্তর্জাতিক ফ্যাক্ট চেকার দ্বারা প্রমাণিত হয়েছে। ভারত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু তথা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সবসময় মাথা কামায়। তারা বাংলাদেশকে অসাম্প্রদায়িকতা শিখাতে আসে, অথচ তারা কয়েকদিন পর পর ভারতের বিভিন্ন ধর্মীয় স্থাপনা, বিশেষ করে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতেছে। এবং কিছুদিন আগেও একটা মসজিদে হামলা চালিয়ে 3 জন নিরীহ মুসলিমকে নৃশংসভাবে হত্যা করে। ভারত রাম মন্দিরের নামে বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করে, এবং সম্প্রতি তারা ভারতের আজমির শরীফ নামে মুসলিমদের একটি ধর্মীয় উপাসনালয় ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। এবং যারা জরিপ করতে আসছিল তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আজমির শরীফ ভারতের হিন্দু, মুসলিম এবং শিখদের কাছে একটি পবিত্র স্থান, সেটাকে তারা দাবি করতেছে এখানে নাকি আগে মন্দির ছিল। যে জাতি নিজেদের দেশেই সংখ্যালঘুদের উপর নৃশংসভাবে নিপীড়ন চালায়, তারা আসে বাংলাদেশকে সংখ্যালঘুর নিরাপত্তা কিভাবে দিবে সেইটা শিখাতে। তারা আসে বাংলাদেশকে অসাম্প্রদায়িকতা শিখাতে, অথচ কিছুদিন আগেই মণিপুরে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ভারত কি নিষ্ঠুর এবং বর্বরতা চালিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতের কোনো মাথা নেই। তাদের সবচেয়ে বড় এবং প্রধান মাথা ব্যথার কারণ হচ্ছে তাদের মদতপুষ্ট পুতুল সরকার শেখ হাসিনার পতন। তার চেয়ে বড় মাথা ব্যথার কারণ আমাদের বাংলাদেশের পঞ্চগড়ে একটা এয়ারপোর্ট ছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশরা নির্মাণ করেছিল। তখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল এবং বাংলাদেশ ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়েছে। সম্প্রতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই এয়ারপোর্টটাকে নতুনভাবে নির্মাণ এবং কার্যকর করার উদ্যোগ নেওয়ার পর থেকেই ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এই এয়ারপোর্টটা যদি চালু হয়, ভারতের চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোর থেকে এই এয়ারপোর্টের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তো ভারতের 7 সিস্টারের জন্য হুমকি স্বরূপ এই শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে যদি একটি সামরিক স্থাপনা তৈরি করা হয়, তাহলে সেটা ভারতের জন্য একটা বড় হুমকির কারণ হয়ে দাঁড়ায়। এবং আপনারা জানেন যে তিস্তার মতো একটি বেসামরিক প্রকল্পে যখন চায়না বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে, তখনই ভারতের মাথা নষ্ট হয়ে যায়। সামরিক শক্তিতে ভারত বিশ্বের 4র্থ এবং বাংলাদেশ 37তম দেশ, এবং জনসংখ্যার দিক থেকে ভারতের জনসংখ্যা 145 থেকে 50 কোটি, বাংলাদেশ মাত্র 18 থেকে 20 কোটি। কিন্তু ভারত চাইলেই বাংলাদেশকে যা ইচ্ছে তা করতে পারে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলানোর কোনো অধিকার নেই, কেননা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। 1971 সালে আমরা বুকের তাজা রক্ত দিয়ে 30 লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি। ভারত যদি চায় বাংলাদেশে সশস্ত্র আক্রমণ চালাতে, তাহলে এটা কতটুকু সম্ভব? আপনারা জানেন ভারত একটি বৃহৎ রাষ্ট্র এবং তাদের সামরিক শক্তির জনসংখ্যা বাংলাদেশের থেকে অনেক বেশি। কিন্তু ভারতের এই সামরিক শক্তির 70% বেশি কাজে লাগানো হয় তাদের চিরশত্রু চীন এবং পাকিস্তান সীমান্তে। ভারত যদি ভুলেও বাংলাদেশে আক্রমণ চালায় কিংবা আক্রমণের চিন্তা করে, তবে তাদের চিরশত্রু পাকিস্তান এবং
চীন ভারতে উল্টো আক্রমণ চালাবে। তারা ভারতে আক্রমণ চালাবে বাংলাদেশের পক্ষ হয়ে, বিষয়টা এরকম না। তাদের স্বার্থ, এবং তারা চেষ্টা করবে ভারতকে অস্থিতিশীল করার জন্য। এবং ভারতে অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যেমন কাশ্মীর স্বাধীনতা চায়, সেভেন সিস্টার ভারতের সাথে থাকতে চায় না, ওই দিক থেকে খালিস্তান নামে নতুন রাষ্ট্র জন্ম দিতে চাই শিখরা, এবং তামিলনাড়ু সহ। ভারত যদি বাংলাদেশকে কোনোভাবে আক্রমণ করে তাহলে বিচ্ছিন্নবাদীরা সেই সুযোগটাই নেবে। এবং ভারত যে তাদের সামরিক শক্তি আছে, তার বেশিরভাগ সামরিক শক্তি কাজে লাগাতে হয় চিরশত্রু চায়না এবং পাকিস্তানের বিরুদ্ধে, এবং তাদের বিচ্ছিন্নবাদীদের দমন করতে। আমরা বাংলাদেশে যে 18 থেকে 20 কোটি মানুষ আছি, আমরা সবাই এক একজন যোদ্ধা, এবং আমরা সবাই এক একজন যোদ্ধা। এবং 1971 সালে আমরা সেই প্রমাণ দিয়েছি। আমাদের কোনো ট্রেনিং ছিল না, অস্ত্র ছিল না, এবং আমরা সেই পাক হানাদার বাহিনীদেরকে পরাজিত করে আমরা সেটা প্রমাণ করেছি। তখন ভারত আমাদেরকে সাহায্য করেছিল তাদের ব্যক্তি স্বার্থে, এবং বাংলাদেশকে তাদের শোষণের একটা ক্ষেত্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিল। এখন যদি ভারত কোনোভাবে বাংলাদেশকে আক্রমণ করে, তাহলে ভারত বিরোধী যেসব রাষ্ট্র আছে অবশ্যই তারা বাংলাদেশকে সমর্থন দেবে। এবং আমরা, তার মানে এই নয় আমরা উগ্র হিন্দুত্ববাদীদের পাদে পড়ব। মাতৃভূমি রক্ষার্থে বাংলাদেশের যে কোনো মানুষ তাদের জীবন দিতে প্রস্তুত আছে। আপনি যে কোনো রাজনৈতিক দল করেন না কেন, আপনার প্রথম পরিচয় একজন বাংলাদেশী। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিংবা জামাত, কিংবা জাতীয় পার্টি, যাই করেন না কেন, মাতৃভূমির ইস্যুতে এক বিন্দু আমরা কেউ কাউকে ছাড় দেব না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার্থে আমরা কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে প্রস্তুত নয়। এবং আমরা দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমাদের কথা একটাই, আমরা খাই বা না খাই, কিছু পাই বা না পাই, কিন্তু রক্ত বিলাতি নির্ভয়, শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবো না ঘরে বসে স্বদেশের যদি কিছু হয়। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই কুদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা, সুজলা সুফলা এই মাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, গোলামি নয়। প্রতিবেশী হিসেবে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ চুক্তি চাই, কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কিংবা অন্য কোনো রাষ্ট্রের মাতব্বরি কিংবা নাক গলানি আমরা কোনোভাবেই মেনে নিব না। এবং মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।